আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু HM Tech 360। এই লেসনে আমরা জানবো যে অ্যালাইন সম্পর্কে জানবো। অ্যালাইনটা মূলত কি আমরা প্রথমে একটু জেনে নিই যে অ্যালাইন মানে হলো সাজানো। যে অবজেক্টগুলো বা যে ডিজাইনটি আপনি করছেন সেই ডিজাইনটি সেই এলিমেন্টগুলো আপনি কিভাবে আপনার আর্টবোর্ডে আপনি কিভাবে সাজাবেন, ঠিক আছে, এটি হলো মূলত অ্যালাইন। এই অ্যালাইনমেন্ট ব্যাপারটা আপনার ডিজাইনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। আপনি অনেক সুন্দর করে একটি ডিজাইন করছেন, বাট আপনার অ্যালাইনমেন্ট সুন্দর না, আপনি প্রপার অ্যালাইনমেন্ট করতে পারলেন না, প্রপারভাবে আপনি এটিকে সাজাতে পারলেন না, তাহলে আপনার ডিজাইনটি কিন্তু সুন্দর লাগবে না। সাপোজ আমি যদি বলি যে আপনি একটি বাসাতে থাকেন, সেই বাসার মধ্যে অনেক ফার্নিচার আছে, বাট কোন ফার্নিচারটা কোন জায়গায় রাখবেন, কোন জিনিসটা কোন জায়গায় রাখা উচিত, সেই জিনিসটা যদি সেই জায়গায় না রেখে যদি অন্য জায়গায় রাখেন বা এলোমেলোভাবে রাখেন, তাহলে আপনার ঘরটা কিন্তু সুন্দর লাগবে না। আপনার ফার্নিচার আছে বাট আপনার সাজানোর নিয়মটা ঠিক নেই, আপনি সাজানো বুঝতেছেন না, তাহলে আপনার এলোমেলোভাবে যদি থাকে তাহলে আপনি ঘরটি যেমন সুন্দর লাগবে না, তেমনিভাবে আপনি ডিজাইনের মধ্যে যত এলিমেন্ট আপনি ইউজ করেন, যত অবজেক্ট যে ইউজ করেন, যত ডিজাইন ইউজ করেন, এই ডিজাইনগুলোর যদি অ্যালাইনমেন্ট সুন্দর না হয় তাহলে আপনার ডিজাইনটি মোটেও সুন্দর হবে না। এই জন্য অ্যালাইনমেন্টটা হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। এই অ্যালাইনমেন্ট প্যানেলটি পাওয়ার জন্য অ্যালাইনমেন্টটি আমাদের অবশ্যই এখানে আছে। যদি আমাদের এখানে না থাকে তাহলে উইন্ডোজ মেনু থেকে আমরা এখানে দেখেন যে অ্যালাইনমেন্ট, ঠিক আছে, অ্যালাইন শিফট F7 যদি আপনারা যদি শর্টকাট কির মাধ্যমে আনতে চান তাহলে শিফট F7 মাধ্যমে সরাসরি চলে আসবে। আসার পরে এখানে অনেকগুলো আমাদের অপশন দেখতে পাচ্ছি, যে অনেকগুলো, তাই মাথা খারাপ হওয়ার কিছু নেই। অবশ্য অনেক ইজি জিনিস যদি একটু বুঝতে পারেন তাহলে অনেক ইজিভাবে বুঝবেন। এখানে দেখেন যে শো অপশন যদি না থাকে তাহলে অবশ্য শো অপশন দিয়ে রাখবেন, কারণ শো অপশন দেওয়ার পরে আমাদের এখানে আরো কিছু অ্যাডভান্স কিছু টুল অপশন পাবো আমরা। যদি এটি না দেওয়া থাকে তাহলে এগুলো হাইড থাকবে। আচ্ছা, অ্যালাইনমেন্টের ইয়ার জন্য আমরা এখানে দেখেন অনেকগুলো অবজেক্ট দেওয়া আছে, তো আমরা এখান থেকে সবগুলো অবজেক্ট নিয়ে কাজ করব না। আমরা যদি চাই যে এখান থেকে অল্ট প্রেস করে এখানে কপি করে নিলাম, দেন এটা আলাদা এটা আলাদা, ঠিক আছে, আমরা দুইটাকে দেখি একটু গ্রুপ করে নেই। আচ্ছা, এগুলোকে ডিলিট করে নিই। আমি এভাবে 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 ইয়ে করলাম, ঠিক আছে, এবং এটি একটু এলোমেলোভাবে করি। দেখেন যে এখানে চারটি অবজেক্ট আছে, এই চারটি অবজেক্ট এখানেও আমাদের এখানে চারটি না, এখানে হলো পাঁচটি, এবং এখানেও পাঁচটি আছে। তো প্রথমে সেটি হলো হরাইজন্টাল অ্যালাইন লেফট, হরাইজন্টাল অ্যালাইন লেফট। তো এটি করার জন্য আমরা আমাদের হরাইজন্টাল মানে আমরা বুঝি যে উপরে নিচে, এবং লেফটের অ্যালাইন হলো যেমন বাম পাশের অ্যালাইন, যে আমার বাম পাশের অ্যালাইনটি ঠিক থাকবে। তো সেটি করার জন্য আমাদের এখানে যদি দেখেন যে এখানে যদি আমরা এগুলাকে এইভাবে করে দেখেন, আচ্ছা, আমি চাচ্ছি যে আমার এই অ্যালাইনটি ঠিক থাকবে। যেমন আমি চাচ্ছি যে এই যে অবজেক্টগুলো আছে সব অবজেক্টগুলো আমি এভাবে যদি একটা একটা করে এনে তারপরে বসাই তাহলে আমি ঠিক মতো মোটামুটি বসাতে পারবো, বাট এটি অনেক সময় সাপেক্ষ। কন্ট্রোল Z দিয়ে আমরা ব্যাকে যাচ্ছি। আচ্ছা, এরপরে সবগুলোকে আমরা সিলেক্ট করলাম। দেখেন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন যে হরিজন্টাল অ্যালাইন লেফট, মানে আপনার যে অ্যালাইনমেন্টের যে অবজেক্টটি আপনার সিলেক্ট ছিল, আমি একটু ব্যাকে যাচ্ছি আবার। দেখেন লেফট মানে হলো আপনার এখানে অনেকগুলো, এখানে মূলত পাঁচটা অবজেক্ট আপনি সিলেক্ট করলেন। পাঁচটা অবজেক্ট সিলেক্ট করার পরে হরিজন্টাল অ্যালাইন যখন লেফট দেবেন তখন সে ইন্ডিকেট করবে এটিকে, কারণ এটি সবচাইতে লেফটে আছে, তার জন্য এটিকে সে ইন্ডিকেট করবে, এবং এটি যে পজিশনে আছে সেই পজিশন ঠিক রেখে এই পজিশন অনুযায়ী এগুলাকে নিয়ে আসবে। তাহলে সে লেফট পাশ ঠিক রাখলো এবং সে ধরে নিল যে তার এটা হলো মেইন, ঠিক আছে, এটাকে সে মেইন রেখে সে সবগুলাকে এই পাশে নিয়ে আসলো, কারণ এটি সবচেয়ে লেফটে ছিল এই জন্য। আচ্ছা, এরপরে আবার ব্যাকে গেলাম, এরপরটা আমরা যদি দেখি সবগুলোকে সিলেক্ট করলাম, করার পরে আমি এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার দিলাম।
তাহলে কি হলো দেখেন, এখানে যেটি আছে সেটিকে ঠিক একদম সেন্টারলি ভাবে সবগুলো হয়ে গেল। এখন কিন্তু আর এই পাশেরটি নাই, ঠিক আছে। আমরা এই তিনটাকে যদি ধরি তাহলে দেখেন সেন্ট্রাল, সেন্ট্রালটাকে ঠিক রেখে দেন বাকি দুইটাকে এটার পজিশনে নিয়ে আসছে, ঠিক আছে। এটা হলো হরিজন্টাল অ্যালাইন সেন্টার। আচ্ছা, এরপরে হলো হরিজন্টাল অ্যালাইন রাইট। হরিজন্টাল অ্যালাইন লেফট হলো লেফট পাশেরটা ঠিক রেখে তারপর বাকি সবগুলো নিয়ে যাবে, এবং রাইট হলো তার বিপরীতে যেটি আছে এটি, ঠিক আছে। এবং রাইট হলো দেখেন সে এইটিকে ঠিক রেখে বাকি সবগুলো এদিকে নিয়ে আসছে। তাহলে প্রথমটা হলো হরিজন্টাল অ্যালাইন লেফট, যেটি লেফটকে ঠিক রেখে তারপরে লেফটের যে অবজেক্টটি থাকবে ওটিকে ঠিক রেখে সবগুলোকে নিয়ে আসবে ওই পজিশনে, এবং সেন্টার হলো যদি সেন্ট্রালে থাকে সেটি ঠিক রেখে বাকিগুলো সেন্ট্রালে নিয়ে আসবে, এবং রাইটেরটা হলো লেফটের একদম সেম বিপরীতভাবে, যে রাইটেরটা ঠিক রেখে তারপরে সবগুলো নিয়ে আসবে। এরপরে হলো ভার্টিক্যাল অ্যালাইন টপ। ভার্টিক্যাল মানে আমরা বুঝি যে উপরে নিচে, যে তো ভার্টিক্যাল অ্যালাইন টপ মানে হলো যেমন ভার্টিক্যালি যদি আপনি কোনো কিছুকে অ্যালাইনমেন্ট করতে চান, তাহলে আমরা আগে দেখি এগুলাকে একটু চেঞ্জ করে দেখি। এগুলাকে একটু চেঞ্জ করলাম, ইরেগুলার ভাবে একটু সাজালাম, ঠিক আছে। তো এগুলাকে আমরা ভার্টিক্যালি ভাবে সাজাবো। ভার্টিক্যাল মানে উপরে নিচে, আর হরিজন্টাল মানে হলো পাশাপাশি। এখানে বুঝাই যাচ্ছে যে ভার্টিক্যাল। এখন দেখেন যে প্রথমে আমরা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার ভার্টিক্যাল অ্যালাইনগুলো দেখবো। তো ভার্টিক্যাল অ্যালাইনের মধ্যে প্রথমে যেটি আছে সেটি হলো ভার্টিক্যাল অ্যালাইন টপ। তো ভার্টিক্যাল অ্যালাইন টপ মানে হলো ভার্টিক্যালি আমি করবো, ভার্টিক্যালি মানে উপরে নিচে ঠিক করব। তাহলে এখানে দেখেন যে টপে যেটি আছে এটিকে ঠিক রেখে সে সবগুলাকে এই পজিশনে নিয়ে আসলো, ঠিক আছে। এরপরে আসি কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে যাচ্ছি। এরপরে হলো সেন্ট্রাল কোনটি, সেন্ট্রাল হলো সেন্ট্রালে যেটি আছে সেটিকে ঠিক রেখে তারপরে সবগুলাকে নিয়ে আসবে। এবং তারপরটা হলো বাটুম। বাটুমে এখানে আছে এটি আমরা দেখতেই পাচ্ছি যে এটিকে ঠিক রেখে দেখেন সবগুলাকে নিয়ে আসছে। তাহলে হলো ভার্টিক্যালি প্রথম হলো টপ, তারপর হলো সেন্ট্রাল, তারপর হলো বাটুম। যেভাবে আপনি ইচ্ছা সাজাতে পারেন। এখানে আরেকটি কথা আছে, সেটি হলো দেখেন এখানে আমি ইচ্ছা মতো কিন্তু সাজাতে পারবো। আমি যদি চাই যে এখানে আমাদের মেইন জিনিসটা, মেইন আমাদের অবজেক্টই থাকবে এটি আছে টপে, বাট এটিকে যদি ঠিক রেখে যদি আমি করি তাহলে এটিকে প্রথমে সবগুলোকে সিলেক্ট করতে হবে। এরপরে যদি আমি এটি করি তাহলে দেখেন এটি ঠিক রেখে বাকিগুলো হয়ে গেছে, বাট আমি আবার ব্যাকে যাচ্ছি, তারপরে আবার সিলেক্ট করতেছি। আমি যদি চাই যে আমার এটি ঠিক থাকবে, ঠিক আছে, বাকিগুলো সব চেঞ্জ হবে, তাহলে আমার এই পজিশনটাকে আমি ঠিক রেখে আমি যদি এটিকে দেই তাহলে দেখেন এটিকে ঠিক রেখে সবগুলো এই পজিশনে চলে আসছে। তাহলে এটির জন্য কি করতে হবে, প্রথমে আপনি সিলেক্ট করতে হবে। এটি এখানে অপশন আছে দেখেন, অ্যালাইন টু কি অবজেক্ট। কি অবজেক্ট মানে হলো আপনার কি মানে হলো আপনার চাবি, মেইন চাবিটা, ঠিক আছে। সো আপনার মেইন অবজেক্ট আপনি কোনটাকে সিলেক্ট করে দিতে হবে। আপনি এইভাবে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে আমার সাপোজ কি অবজেক্ট এটি, ঠিক আছে। আমি যদি এখন এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করার পরে আমি যদি দেখা গেছে যদি সেন্ট্রালও দিই তাহলে দেখা গেছে এটাকে ঠিক রেখে, বা আমি যদি এখান থেকে বাটুমও দিই তাহলে এটাকে ঠিক রেখে বাকি সবগুলো এটার অনুযায়ী অ্যালাইনমেন্ট হবে, ঠিক আছে। তো এভাবে আমরা ডিফল্ট ভাবেও করতে পারি অথবা সিলেক্ট করেও করতে পারি। এরপরে এখানে আরো দুটি অপশন, এখানে হলো অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু আর্টবোর্ড। অ্যালাইন টু সিলেকশন এবং অ্যালাইন টু আর্টবোর্ড কি একটু পরে আমরা আমাদের বাকি ডিস্ট্রিবিউট গুলো দেখানোর পরে দেন আমরা অ্যালাইন টু সিলেকশন এবং অ্যালাইন টু আর্টবোর্ডটাও আমরা দেখে নেব। এরপরে যেটি আছে সেটি হলো ডিস্ট্রিবিউট অবজেক্ট। ডিস্ট্রিবিউট মানে হলো ভাগ করা, ঠিক আছে। আপনার একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টের দূরত্ব কতটুকু আছে, যেমন এখানে যদি আমি একটু খেয়াল করি দেখেন এটার মধ্যখানের স্পেস, এটার মধ্যখানের স্পেস এবং এটার মধ্যখানের স্পেস, এই দুটো যদি সমান মনে হয় কিন্তু এটা সমান না, আবার এটা থেকে আবার এটা সমান না, সো সবগুলো এক সমানে না। কিন্তু যদি ডিস্ট্রিবিউট করতে হয়, ডিস্ট্রিবিউট কেন করবেন, কারণ আমি চাচ্ছি যে এখানে যতগুলো অবজেক্ট আছে সবগুলো অবজেক্টের মধ্যখানে স্পেসগুলো সমান হবে, তাহলে এটা হলো আমার ডিস্ট্রিবিউট। এখন ডিস্ট্রিবিউট আপনি কিভাবে করতে চান, আপনি কি হরিজন্টাল করতে চান, পাশাপাশি এগুলো করতে চান, না ভার্টিক্যালি করতে চান। এখানে যেটি আছে সেটি হলো হরিজন্টাল, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি হরিজন্টাল। যদি ভার্টিক্যাল করতে চান তাহলে এখানে, তাহলে আমরা প্রথমে ভার্টিক্যাল দিকগুলো শুরু করি।
তাহলে প্রথমে আমরা এগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন আমরা যদি এখানে প্রথমটা কি ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ, ঠিক আছে, তার মানে কি সে টপকে ঠিক রেখে বাকি সবগুলোকে ডিস্ট্রিবিউট করে দিয়েছে, ঠিক আছে। এখানে স্পেস সবগুলো এখন সমান। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি। তারপরে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, সে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, সে সেন্ট্রালি ভাবে সবগুলোকে ডিস্ট্রিবিউট করে দিছে। আচ্ছা, আবার ব্যাকে যাচ্ছি, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট বাটন, ঠিক আছে। এখানে মূলত চেঞ্জ হচ্ছে না, এই জন্য যে একটাকে ঠিক রেখে সবগুলোই তো চেঞ্জ হচ্ছে। সো আপনি বাটন দেন আর টপ দেন, যেটি দেন না কেন আপনার ডিস্ট্রিবিউট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে হলো যেটি আছে সেটি হলো হরাইজন্টাল ডিস্ট্রিবিউট লেফট। তো হরাইজন্টাল গুলো করতে হলে আমাদের এদিকে যেতে হবে, এগুলো হলো আমাদের হরাইজন্টালি আছে। দেখেন প্রথমে আমরা যদি ডিস্ট্রিবিউট লেফট দেই তাহলে এটিকে ঠিক রেখে করলো, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে দিলাম। যদি সেন্ট্রাল দেই তাহলে সেন্ট্রালি এভাবে সবগুলোকে ঠিক করলো। এবং যদি আমরা হরাইজন্টাল এলাইন ডিস্ট্রিবিউট রাইট দেই তাহলে হলো। তাহলে এখানে দুটি অবজেক্টকে মূলত ঠিক রাখবে, ঠিক রেখে বা প্রথমটি এবং শেষেরটিকে ঠিক রেখে মাঝখানে যে স্পেসগুলো হবে। তো এখন আপনি ভার্টিক্যাল সেন্ট্রাল দেন আর লেফট দেন আর রাইট দেন, ঠিক আছে। মোটামুটি সবগুলো দিয়ে মোটামুটি কাজ করে, আপনি যেটি দিয়ে করতে চান না কেন। এখন আমাদের নিচের অপশনগুলো একটু দেখি, নিচের অপশনগুলো মূলত কিভাবে কাজ করে। আমরা যদি এগুলাকে একটু ডিলিট করে দিই, ঠিক আছে, এগুলাকে ডিলিট করে দিলাম। দেন এখানে আরো কিছু অবজেক্ট নিলাম। আচ্ছা, নেওয়ার পরে এখন দেখেন এখানে আমি এইটুকু মূলত সিলেক্ট করলাম। এইটুকু সিলেক্ট করার পরে আমি যদি এখন এই টুলগুলো ইউজ করি তাহলে এখান থেকে অপশন সিলেক্ট করা হলো আমাদের অ্যালাইন টু সিলেকশন। অ্যালাইন টু সিলেকশন মানে হলো আমি যতটুকু সিলেকশন করছি তার মধ্যে অ্যালাইন হবে। তাহলে আমি যদি এখানে যদি ডিস্ট্রিবিউট করি, ডিস্ট্রিবিউট কি করব, ডিস্ট্রিবিউট হরাইজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার করলাম, তাহলে আমার সবগুলো স্পেস সমান হলো। কিন্তু আমি যদি চাই যে আসলে না আমার শুধু সিলেকশন হবে না, আমি চাই যে আমার পুরো পেজ জুড়ে হবে, এখানে অ্যালাইনটা পুরো পেজ জুড়েই হবে, তাহলে আমার এখান থেকে ডিস্ট্রিবিউট আর্টবোর্ড, ঠিক আছে, আর্টবোর্ড দিয়ে দেন আমার এখানে করতে হবে, ঠিক আছে। হরাইজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার দিলাম। দেওয়ার পরে কি হলো যে আগে আমার যতটুকু সিলেকশন করছি ততটুকু ছিল, কিন্তু এখন দেখা গেছে আর্টবোর্ড যখন দিছি তখন আমার এই যে এটাকে বলা হয় আর্টবোর্ড। আমার আর্টবোর্ড কতটুকু, যতটুকু আমরা হোয়াইট দেখতে পাচ্ছি এখানে, এইটুকু হলো আমার আর্টবোর্ড। আমার আর্টবোর্ডের সাথে সে ডিস্ট্রিবিউট করে নিছে। আর্টবোর্ডের সাথে ডিস্ট্রিবিউট করছে কিভাবে, আর্টবোর্ডের শেষ প্রান্ত এই পাশ আর লেফট পাশ হলো এই জায়গা এবং রাইট হলো এটা। তো দুই পাশ ঠিক রেখে এবং পুরোটা জুড়েই আমার এটা কি ডিস্ট্রিবিউট হয়ে গেল। তো সো আর্টবোর্ড মানে হলো আপনি আর্টবোর্ডের সাথে যদি আপনি করতে চান, আর যদি সিলেকশন হলো আপনি যতটুকু সিলেকশন করছেন ততটুকুর মধ্যে যদি করতে চান, তাহলে এই দুটার পার্থক্য হলো এটা। এবং এই দুইটা দিয়ে আপনি অ্যালাইনমেন্টও করতে পারবেন। আপনি যদি এই দুটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে যদি আপনি এখান থেকে লেফট অ্যালাইন দেন, ঠিক আছে, তাহলে দেখেন দেখাচ্ছি এটা হলো আপনার সিলেকশন। আপনি এখান থেকে সিলেকশন দিয়ে যদি এটাতে ক্লিক করেন তাহলে এটাকে ঠিক রেখে এগুলা ঠিক হলো, ঠিক আছে, লেফট ঠিক হলো। আচ্ছা, যদি আপনি এরকম যদি থাকে, সাপোজ যদি এরকম ছিল, বাট আপনি এখান থেকে সিলেক্ট করে যদি অ্যালাইন টু আর্টবোর্ড দেন তাহলে দেখেন আর্টবোর্ডে চলে গেল। তাহলে একটি হলো সিলেকশন মানে হলো আপনি যতটুকু সিলেকশন করলেন ওইটুকু আপনি কারেকশন করবেন, আরেকটা হলো এটুকুর মধ্যে কারেকশন করবেন, আর আরেকটা হলো যে আপনি আর্টবোর্ডের সাথে কারেকশন করবেন। সো আমি যদি চাই আবার এই তিনটাকে আমি যদি লেফটে নিতে চাই তাহলে এই দুটাকে লেফটে নেব, তাহলে লেফটে, এবং এটাকে যদি আমি সেন্ট্রালি নিতে চাই তাহলে সেন্ট্রালি, তাহলে এটা আর্টবোর্ডের সাথে হইল, ঠিক আছে। সো আপনি আর্টবোর্ডের সাথেও করতে পারবেন এবং যেটুকু সিলেকশন করলেন এটুকুর মধ্যে করতে পারবেন। এই অ্যালাইনমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই অ্যালাইনমেন্টের মাধ্যমে আপনি যাই কাজ করেন না কেন আপনার অ্যালাইনমেন্ট খুব মাস্ট খুব ইম্পর্টেন্ট। এটি এখানে পাবেন, অথবা আপনি যদি অনেকগুলো অবজেক্ট এখানে সিলেক্ট করেন উপরে আমাদের এখানে যে অপশন বার থেকেও আমরা এই জিনিসগুলো পেতে পারি, ঠিক আছে। অপশন বারেও আমাদের যে ইম্পর্টেন্ট যে অপশনগুলো প্রত্যেকটা টুলের সাথে, প্রত্যেকটা জিনিস টুলের সাথে যে ইম্পর্টেন্ট যে অপশনগুলো থাকার কথা সেই অপশনগুলো আমাদের এখানে শো করে, ঠিক আছে। সো আমরা এখান থেকে করতে পারি, অথবা এখানে যদি নাও থাকে এখান থেকে আমরা এটি করতে পারবো। আমরা এগুলোকে সবগুলো ডিলিট করে দিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এই ভিডিওটি এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।